কারণ এটা দিয়ে কিন্তু আবার জ্বালিয়ে দিতে হবে। আপনি যখন এই কার্ডটা দিবেন, ৳২,৫০০ দিবেন ক্যাশ, ও পাবে না কিন্তু সব টাকা। আবার যদি কাইন্ডে দেন, তাহলে কিছু মাল সে কম পাবে। এখানেও কিন্তু ফরিয়া দাঁড়ায় যাবে কিন্তু। ভিক্ষা না। জামাত বলতেছে ভিক্ষা দেব কেন? আমরা হাতগুলিকে কর্মঠ করে ফেলাবো। রেমিটেন্স এর কথায় আসেন। $৩০ বিলিয়ন হয়ে গেছে। তো জামাত স্পষ্ট বলতেছে রেমিটেন্স এ বিপ্লব করাবো আমরা। জামাত যদি ঠিকমতো কাজ করতে পারে, সততা নিয়ে, রেমিটেন্স $৫০ বিলিয়ন চলে যাবে ২ বছরের মধ্যে। কারণ মধ্যপ্রাচ্যের থেকে সব জায়গায় তাদের সাপোর্ট আসবে। বাইরের লোক কি চায়? সততা, উন্নয়ন। ওরা চায় তো। বাইরের লোকেরা কিন্তু এগুলো কিছু ১ কোটিরও বাইরে আছে কিন্তু। এদের মতামত গুরুত্বপূর্ণ কিন্তু। ওই হুম, দিক চিন্তা করতে গেলে আপনি কর্মসূচি দেন না কেন? আপনি কর্মসূচি দেন। যেমন ধরেন উদাহরণ দিয়ে বলি আপনাকে। কুষ্টিয়াতে গেল জামাতের আমির। উনি যে কি বললেন? এখানে ৬০ টা চাউলের কল আছে। এই ৬০ টা চাল করে দিতে প্রতিদিন শত, শত টন চাল যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই চালটা উঠার সময়, নামার সময়, গাড়ি ভাড়া করার সময় এখানে চাঁদাবাজি হয়। সিন্ডিকেট হয়। আমরা এই সিন্ডিকেটটা বন্ধ করে দেব। তাহলে চালের দাম কমে যাবে। লক্ষ্য রেখেন। চাঁদা বন্ধ হলে হুম, কমবে, চালের দাম কমবে। মাদক, মাদক নিরোধ করা কিন্তু বিএনপির পক্ষে পুরোপুরি সম্ভব হবে না। এই ব্যবসা যারা জড়ায় আছে, এখানে দলের লোকেরা আছে কিন্তু। জামাত কিন্তু এর বিরুদ্ধে। জামাত মাদক খায়ও না, মাদক বিক্রিও করে না। এখন অবশ্যই। দেখেন একটা চরিত্র যুব সমাজ গড়তে হইলে এগুলো কিন্তু ফলপ্রসূ। এখন গৃহিণীরা কি বলতেছে? মহিলা সমাজরা কি বলতেছে? তাদের সন্তানের বিপদ আছে। ১ কোটি লোক মাদকাসক্ত। ঢাকাতে আপনার প্রায় ২৩ লাখ। বয়স কত জানেন? ৭ থেকে ১৮ র মধ্যে ৪০% এই যুব সমাজকে জন্য কি প্রোগ্রাম দিয়েছে বিএনপি? দেয়নি। এত সোজা না। কিন্তু জামাত একবারই বলে দিছে, আমরা যেহেতু মানুষ গড়বো, মানুষ গড়ার জন্য যা, যা প্রয়োজন জরুরি ভিত্তিতে আমরা করে ফেলবো। বিপ্লব প্রয়োজন। আপনি ট্যাক্স কম পান কেন? ট্যাক্সের মধ্যে যে গলদ রয়ে গেছে, যে ঘুষ রয়ে গেছে, বন্ধ করেন। পুলিশ আসে না, পুলিশ আসে না। পুলিশের এসপি, ডিআইজি এরা যদি মনে করে আমরা আদর্শবাদী হয়ে যাব, ওসি মনে করে হুম, করাপশন এখানে কমে 40%। আমি তো বলছি বিদেশি লোনের কথা পরে আসেন না কেন? দেশের ভিতর যদি করাপশন দমন করতে পারে, মাদক ব্যবসা বন্ধ করতে পারেন, অবৈধ কাজ বন্ধ করতে পারেন, রেমিটেন্সটা আসবে, মানি লন্ড্রি বন্ধ করতে পারেন। অনেকগুলো জায়গায় কিন্তু আপনি এবং এই যে ইঞ্জিনিয়ার মানুষ, ইঞ্জিনিয়াররা পয়সা পেয়ে ফেলায়, কন্ট্রাক্টর পয়সা খেয়ে ফেলায়। না, এত টাকা লাগবে না তো। ওই টাকা আউট কমে যাবে কিন্তু। আপনার শোনেন গোল্ডেন বাংলাদেশ বলে আপনি মানে গোল্ডেন বাংলাদেশ যদি হয় আরকি। মানে যদি যদি এগুলা হয়, হুম, আমি বলছি যদি মানে হয়, দুর্নীতিটা ঠিকমতো যদি হ্যান্ডেল করতে পারে জামাত, তাহলে তো দুর্নীতি অবশ্যই যদি বাংলাদেশের পরিবর্তন হয়ে যাবে। বললাম তো একজন ডিআইজি, এসপি, ওসি যদি কোন কারণে অবৈধ কাজ না করে বা এনকারেজ না করে, সেখানে যদি সঠিক লোক বসে যায়, হুম? হুম, অটোমেটিক্যালি কিন্তু জিনিসের দাম কমে যাবে। বাড়ি ভাড়া কমে যাবে। ঢাকার যে বাড়ি ভাড়া আছে না? বাড়ি হুম, ভাড়া কমে যাবে। স্কুলের বেতন কমে যাবে। কারণ আপনার তো চাহিদার সাথে সবকিছু সামঞ্জস্যপূর্ণ। এত বেতন বাড়া যেতে পারে না তো। মূল জায়গায় যান। জামাত তো মূল জায়গায় গেছে। ওই মূল জায়গায় যদি যান, হয়ে যাবে। আপনি নদী শাসনের কথা বলছেন। বললে কি হবে? কর্মসূচি কি? আমি কিন্তু তারেক জিয়া এবং জামাতের আমিরের বক্তব্যগুলো আমি মনোযোগ দিয়ে শুনি। আমি বুঝার চেষ্টা করি যে বক্তব্য কোন দিকে যাচ্ছে। তারেক জিয়া এখন দল গুছাইতেছে কিন্তু। দল গুছাতে যা প্রয়োজন সে বেশি কথা বলছে না। এখন ইচ্ছা করে বলতেছে না। তার উদ্দেশ্য একটাই নির্বাচনটা হয়ে যাক। যদি ক্ষমতা যেতে পারি আমি সাজাবো। কি সাজাবে? আপনার সাজানো করতে এটি। ওই যে বলে যে স্ট্যান্ডিং কমিটি দেখেন। চেয়ারম্যানটা কে হুম, হবে? এই চেয়ারম্যান যদি শোনেন নাম সর্বস্ব দিয়ে দেন লাভটা কি? সবচেয়ে বড় জিনিস দেখেন। এই নির্বাচনের পরে সাথে, সাথেই সব হবে না কিন্তু। ৬ মাস সময় দিয়ে রাখছে কিন্তু সংবিধান সংশোধন করার জন্য। সব এমপি হুম, ওই তখন হুম, কিন্তু তখন কি করবেন আপনি? শপথ নিবেন তো? কোন আওতায়? এই সংবিধানের আওতায়। এই সংবিধান রাষ্ট্রপতি নির্বাচিত হবে। উনি চলে যাবে তো। তাহলে রাষ্ট্রপতি কে হবে? দুর্বল লোক হবে। দলের লোক হবে। এগুলি প্রাইম মিনিস্টার ক্ষমতা ভারসাম্য থাকবে না। একই ব্যক্তি প্রাইম মিনিস্টার হবে, দলের চেয়ারম্যান হবে। লিডার অফ দ্যা হাউস হবে, লিডার অফ দ্যা অপোজিশন হবে। তাহলে কি করলেন? জুলাই সনদ নিয়ে যে কথাটা ছিল যে ভুলটা হয়ে গেছে শুরুতেই। সনদ যদি আগে পাস করাতে পারতেন, নির্বাচন অন্যরকম হতো। যেহেতু পাশাপাশি দিয়ে দিচ্ছেন, এটারও একটা খেলা আছে। কেন দিলেন? ওখানে হুম, কিন্তু হবে না। সুতরাং খুব কেয়ারফুল থাকেন কিন্তু। কিছু প্রত্যাশা করবে তা করবে না। ১ বছর লাগতে পারে, ১.৫ বছর লাগতে পারে। এখন বিএনপি ক্ষমতায় যদি মনে করে না আমরা এগুলো চাই না, আমরা করব না। তো দলের চেয়ারম্যান যদি থাকে দলের লোক, পার্টির চেয়ারম্যান, তা সেই তো সব। তার কথা কেউ শুনবে না তো। তো সেই যদি মনে করে I am the monarch of all I survey, there is none to dispute me, কি হবে? হুম, এখন জামাত যদি যায় কথার কথা, জামাতের কাছে ওদের শর্ত আছে দেখেন।
সে তো ওই ব্যাপারে রাষ্ট্রপতি বানাইব না। খুব চিন্তা ভাবনা কে হবে রাষ্ট্রপতি কে হবে? ওই লোকটার আদর্শ কি? ভাবনা চিন্তা হুম, ভাবনা কি? জাতির কাছে তার ইমেজটা কি? এখন তো ভাবেন না। এখন যারে তারে বসায় দিলেন। এই দেশের হুম, রাষ্ট্রপতি যেগুলো হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট আমলে, সেই আব্দুর রহমান বিশ্বাস থেকে শুরু করে এই পর্যন্ত যা হইছে, কেমনে হইছে না? বসায় দিছেন। দলের লোক মনে করছে পার্টির চেয়ারম্যান ঠিক আছে। এই দেখেন না, বর্তমান প্রেসিডেন্ট যিনি আসলেন, কেউ জানতো না। হঠাৎ করে কি বললেন প্রাইম মিনিস্টার? উনি হবেন। সব দৌড়ে চলে গেল। উনি কে? জাতীয় ইমেজটা কি ছিল তার? উনি চিন্তা ভালো করছিল না। না। হুম, উনি চাইছিল এমপি হইতে। এমপি হওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে সে। তো সেই লোক প্রেসিডেন্ট হয়ে গেল। এটা হবে না। অসম্ভব। এগুলি বন্ধ করতে হবে কিন্তু। ফরেন মিনিস্টার কি হবে? ডিফেন্স মিনিস্টার কি হবে? স্বরাষ্ট্রমন্ত্রী কি হবে? এগুলি বন্ধ করতে হবে। বাজেট দিবেন। এভাবে দিবেন না বাজেট। যে মন্ত্রী তার লাগে বেশি। না, বাজেট দিবেন সব এলাকায়। ইকুয়াল চাইতে হবে বুঝা। আপনি অর্থের কর্মসূচি কি দিবেন? ব্রিজ কয়টা বানাইবেন? এয়ারপোর্ট কয়টা বানাবেন? এগুলি কিন্তু আপনার খেয়াল থাকতে হবে কিন্তু। হুইমসিক্যাল না। এক জায়গায় কি পাস করবেন? হুইমসিক্যাল আপনার টাকা কত আছে? লোন কত আছে? এই যে বিদ্যুতের, দেখছেন তো আজকে পেপারে? ৳৪০,০০০ হুম, কোটি টাকা চলে যাচ্ছে। চলে যাচ্ছে। নিয়ার হুম, অ্যাবাউট $৭ বিলিয়ন। আর আদানি নিয়ে যাচ্ছে ৫ থেকে ৬,০০০ কোটি টাকা। $১ বিলিয়ন। কেন বেশি নিচ্ছে? এখন এগুলোর তো কথা আছে। আপনি ইচ্ছা করে আলোচনা করতে পারেন তো। এই আলোচনা কে করবে? বিএনপি কে তো হবে না। জামাত পারবে এটা করতে। কেন পারবে? তার তো একটা কমিটমেন্ট আছে এখানে। এটা কিন্তু বসলেই হয়ে যাবে। আপনি বিকল্প শক্তিতে যান না কেন? কেন নির্বাসিত তো গেছেন এই যে আপনি? এই সরকার করতে পারে নাই কেন? আদানির এটা সমস্যা সমাধান করতে পারে নাই কেন? পারবে না। এটা পারবে পলিটিক্যাল না। গভর্নমেন্টের না। হুম, আমি আশা করব। আমি তার কাছে শুনেন, যারা আশা হুম, করে এগুলি অতিরিক্ত কথাবার্তা। উনি ইন্টিরিম গভর্নমেন্ট, উনার কাজ নির্বাচনে দিয়া এর মধ্যে যতটুকু পারেন করেন এবং আপনি চলে যান। পলিটিক্যাল গভর্নমেন্ট ৫ বছরের জন্য আসবে একটা কমিটমেন্ট মিশন থাকে এটা কর্মসূচি আছে কিন্তু। ওখানে করা সম্ভব। আর সবচেয়ে ভালো হয় কি জানেন? নির্বাচনের পরে ৫ বছরের জন্য একটা কন্ট্রাক্ট করে ফেলান। ন্যাশনাল গভর্নমেন্ট, জামাত, আওয়ামী লীগ, জামাত, বিএনপি আরো যারা আছে সব একটা উদ্দেশ্য, আমরা এখন দেশটা করব। যদিও এটা হওয়া খুব কঠিন ব্যাপার। কারণ এখানে দলীয় লোকদের সাথে মিলবে না। জামাতদের হুম, সাথে মিলবে না বিএনপি। কারণ একেক জন একেক চরিত্র, একেক কাঠামো, একেক বৈশিষ্ট্য। এখন যিনি মনে করেন চোরাচালানি করে, ব্যাংকে টাকা লুটপাট করে খায়, তার জামাতে বলবে না তো। এখন হুম, লুটেরারা কি আবার আসবে? লুটেরার লোকেরা আবার ব্যাংক লোন নিবে? এই ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে তো নীতিমালা হবে না বিএনপি দিবে। কিছুটা হবে, তারেক জিয়া বলবে না সম্ভব না। কিন্তু এখানে দেখেন আবার কি হবে জামাত আসলে? তারা কিন্তু ব্যাংক লোনের ১ম বলে দিবে যে ব্যাংক লোনটা কে পাবে? সঠিক লোক যদি পেয়ে যায় দেশের চেহারা ঘুরে যাবে তো। কোন ক্ষেত্রে শিল্প আসবে? কৃষি বিপ্লবটা কোথায় হবে? হাত দেন ঘরের দিকে আগে। এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ শিল্প, বিরাট শিল্প একটা। হাত দেন এদিকে। আপনার অনেকগুলো আইটি সেক্টর আছে। হাত দেন এখানে। সেমিকন্ডাক্টর হাত দেন এখানে। ওই সব জায়গায় কিন্তু আইসা পড়বে টাকা। আমি তো বলছি যে ১ম ২ বছরের মধ্যে আপনার রেমিটেন্স কমপক্ষে কমপক্ষে $৪০ বিলিয়ন যাবে। কেন? জি, এটা বিশ্বাস যে টাকাটা হুম, মাইর যাবে না। আবার যদি ওই যে বলছেন না যে বিদেশীদের এয়ারপোর্টে এসে হুম, এখনো শান্তি পায় না। ওই শান্তি দিতে হবে তো। আবার যদি এয়ারপোর্ট লিজ দিয়ে দেন কিছু লোকের কাছে, "তুমি এটা দেখো, তুমি এটা দেখো।" না। কোন ব্যবসা কে করবে এটা যদি আগে ঠিক করে দেন, জিনিসপত্রের দাম কমতেছে বাড়বে কেন? সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা কিন্তু জামাত বলছে ভেঙে দিব আমি। সিন্ডিকেট মানি হচ্ছে সবকিছু এলাকার একজনের কাছে। আবার দেখেন সমুদ্র বন্দর দেখেন তো, জাহাজ থামবে এসে, আপনি এখন গ্যাসের ক্রাইসিস বাংলাদেশে চলতেছে। গ্যাসের দাম বেড়ে গেছে। নাই গ্যাস নাই। কেন হচ্ছে এরকম? কারণ আপনি গ্যাসের সরবরাহের জন্য ১ম দিয়ে পারমিশন দেন নাই। এখন এটা কি করা দরকার? জাহাজ এসে ৩ দিন থাকবে। ৩ দিনের মধ্যে মাল চলে আসবে কিন্তু। এখন কি হইতেছে? হুম, ১ মাস ২ মাস বইসা থাকে। চক্র। ওই চিটাগং পর্যন্ত চক্র আছে তো। এই চক্র ভেঙে দেন। দেশ তো আপনার। পারবেন না বললেন কেন? আপনি সবই করতে পারবেন। তারা কি? আপনাকে সৎ হইতে হবে। আদর্শবাদী হবে, দেশপ্রেমিক হবেন এবং লক্ষ্য থাকবে not a single farthing go into your pocket. আপনি সেবক। এই সেন্টিমেন্ট নিয়ে যে আগাইতে পারেন, কি জামাত, কি বিএনপি সেদিন দেশটা গড়বে। আমি এটাও বিশ্বাস করি তারেক জিয়া সময়ের কালচক্রে অনেক পরিবর্তিত হয়েছে। অতীতে অনেক ভুল হইছে তার। কারণ ক্ষমতা ছিলেন তো। আশা করি সামনে হবে না। তিনিও বুঝতেছেন আগামীতে কাকে নিয়ে তিনি দেশ চালাবেন চিন্তাভাবনা তার আছে। এবং সেগুলো করতে পারলে তার একটা বাহিনী দরকার। সেই বাহিনীতে কারা থাকবে আমরা জানি না। ওইটাই প্রমাণ করবে যে আপনার টিমটা কি?
কোন টিম নিয়ে দেশ শাসনটা করবেন আপনি। তখনই প্রমাণ হয়ে যাবে আদৌ আপনি সাকসেসফুল হবেন কি হবেন না। মূল কাঠ। এখানেই জামাতের সাথে তার পার্থক্য হয়ে যাবে। আর জামাত যদি অপোজিশনে থাকে, আপনি বলে রাখেন, যদি সে ৮০ টা সিট পায় কমপক্ষে বলছি বা ৬০ টাও পায়, এই ৬০ টা লোক কিন্তু চেহারা ঘুরে দিবে সংসদে। এই ৬০ এর মধ্যে কিন্তু এনসিপির কিছু পোলাপানও আছে, আনকম্প্রোমাইজিং। এখন এটা ভালো। এটা ভালো লক্ষণ। হুম, কি জামাত যাক আর বিএনপি যাক। এবারকার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এই স্বাধীনতা ৫৪ বছর বয়সের মধ্যে এই ১ম খুব শক্তিশালী অপোজিশন হচ্ছে। অপোজিশন আগেও ছিল। ছিল হুম, না খালেদা ১১৬ টা সিট পেয়েছিল। খেয়াল আছে আপনার? শাহাবুদ্দিনের কাছে গেছিল। ৯৬ তে পেয়েছিল। লাভ কি? তখন তো স্ট্রং হুম, হইতে পারে নাই। কারণ রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন ছিল। আওয়ামী লীগ তো। এইবার কিন্তু অত সিট না পেলেও আমি বলছি জামাত যদি ৮০ টা সিটও পায়, জোট, এবার হুম। সংসদ কিন্তু হবে। কারণ দ্বিকক্ষ পরিষদ আছে তো। এই হিসাব কিতাব অনুরূপ হবে কিন্তু। আর বিএনপি যদি ভুল করে ফেলে এবার, জামাতের পরবর্তী সরকার নির্ঘাত। আর জামাত যদি এবার সরকার গঠন করতে পারে, এবার, তাহলে আওয়ামী লীগের জন্য বড় বিপদ হবে যে আওয়ামী লীগের বহুত লোক পরবর্তী জামাতে জয়েন করে ফেলে। কারণ তারা চাবে নিরাপত্তা, তারা যখন দেখবে ভালো জিনিসগুলো, আওয়ামী লীগের সবাই তো খারাপ না। এই কথা আমি স্বীকার করতেছি স্বয়ং তারেক জিয়া, মির্জা ফখরুল স্বীকার করতেছে। আওয়ামী লীগ তো একটা বড় দল। ১০% বা ৫% লোক খারাপ হতে পারে, লুটেরা হইতে পারে। বাকিরা তো কিছু পায় নাই। হতাশায় ছিল তো। এই লোকগুলি কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসত তারা। দলকে ভালোবাসত। এরা কিন্তু পরে দেশপ্রেম উদ্বুদ্ধ হইয়া জামাতে চলে আসতে পারে, বিএনপিতে চলে যেতে পারে তারা।